গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। এই যে আলু ভাজা চলছে। তো আমাদের বাড়িতে রান্না হয়েছে চোদ্দো শাক ভাজা, আর ওল, আর বেসন দিয়ে কুমড়ো পাতা ভাজা, বেসন দিয়ে কুলেখাড়া ভাজা, আর একটা সবজির তরকারি। তো সেটা তোমাদের দেখাতে পারিনি, মা বাড়ছে। আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ফ্রুট খেয়ে নিচ্ছিলাম। ইভিনিংয়ে আমি একটু কি বলবো, প্রদীপগুলোকে কালার করতে বসেছিলাম। মা প্রদীপ বানিয়ে দিয়েছিল, প্রদীপগুলো শুকিয়েও গেছে, আমি এখানে কালার করতে বসে পড়েছি। তো আগে আমরা না খুব প্রদীপ কিনতাম, তো এই 2 বছর হচ্ছে আমরা প্রদীপ কিনি না। তো নিজের হাতে বানিয়ে প্রদীপটা জ্বালাই, আমাদের বেশ ভালো লাগে। এটা একটু পুজো পুজো ভাব লাগে, সব কিছু প্রিপারেশন করতেও ভালো লাগে, আগে থেকে সবটা করা। তো এটা হচ্ছে ভূত চতুর্দশীর দিন, সেদিন 14 শাক খেলাম। ওই জন্য কি বলবো, স্বর্গীয় পূর্বপুরুষের উদ্দেশ্যে 14 প্রদীপটা ধরানো হয়, সেই জন্য আমি এখানে প্রিপারেশন করছি, কালারফুল করে দিচ্ছি। চলো আমি প্রদীপগুলো কালার করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। জানো তো আমার একটু মন খারাপ, আজকে ভূত চতুর্দশী, তো মা 14 শাক খায়, 14 প্রদীপ ধরায়। বাট কালকে কালী পুজো, তো কালকে আমার এক জায়গায় পুজো দিতে যাওয়ার ছিল, দণ্ডিও কাটাচ্ছিল, বাট কোনো কারণবশত আমার যাওয়া হয়নি। সেটা নিয়ে আমার খুবই মন খারাপ হয়েছিল। বাট কি হয়েছে, নেক্সট বারে যাব। এইবারে কালকে আমি নির্জলা উপোস করে মায়ের ঘরেই মায়ের পুজো দেবো একটু ভেবেছি। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার একটা প্রদীপ হয়েও গেছে, আর বাকিটা কমপ্লিট করে নিচ্ছি। টাইম হয়ে গেছে কালার করতে করতে, তো সন্ধেও হয়ে গেছে। এখানে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিলাম। কত সুন্দর দেখতে লাগছে না, যেহেতু আমি নিজের হাতে করেছি এই জন্য আমার একটু বেশিই ভালো লাগছে। আর এই চারমুখী প্রদীপটা আমার তো বেশি ভালো লেগেছে। তো এখানে আমি যমদেবের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে দিচ্ছিলাম, মা আর আমি। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলো না। বাই বাই গাইস, লাভ ইউ অল।